সংসারে খরচ কমানোর জাস্ট 3টে টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ান। হ্যাঁ বন্ধু, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় সেই চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন অল্প হলেও কমবে। কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে, শুধু স্বপ্ন দেখলে চলবে না, স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। বন্ধু, অলস মানুষ, অকর্মণ্য মানুষ, কুঁড়ে মানুষ জীবনে কোনো দিনও সফল হতে পারে না। তাদের সংসারে সারাক্ষণ অভাব অনটন লেগেই থাকে। তাই আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। নাম্বার 2, জেদ আনুন মনে, আমি পারবো, এই কাজটা আমি করে দেখাবো। হ্যাঁ, অনেক সমালোচনা করবে লোকে, আপনি বারবার হেরে যাবেন, লোকে আপনাকে নিয়ে নিন্দা করবে, হাসাহাসি করবে, তামাশা করবে, ঠাট্টা করবে, করুক গে, আপনি আপনার কাজটা মন দিয়ে করুন। আর যেদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, যেদিন আপনি সফল হয়ে যাবেন, তখন দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে গেছে। বেহিসাবি খরচা করা একটু কমান। বন্ধু, আমরা অনেকে আছি, ধরুন সবজি কিনতে বাজারে গেছি বা কোনো একটা জিনিস কিনতে বাজারে গেছি, এবার সাইটে অন্য একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, কিনে ফেললাম, ভালো কথা। কিন্তু এভাবে যদি নিয়মিত খরচা করতে থাকে, বেহিসাবি খরচা, যে জিনিসটা আমার এখন না কিনলেও চলতো, জাস্ট ভালো লেগে গেছে বলে কিনে ফেললাম, যেখানে আমার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে গরিব মানুষ, আমাকে ভাবতে হবে যে আমি এই টাকাটা যে এক্সট্রা খরচা করে ফেলছি, সংসারে আমার অভাব দেখা দেবে না তো? বন্ধু, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি সত্যি কথাটাই তুলে ধরার চেষ্টা করছি, একটু ভাববেন। আমরা অনেক সময় লোক দেখা নিয়ে অনেক খরচা করে ফেলি। মানে লোক দেখানো বলতে কি বলুন তো, আত্মীয় স্বজন ভালো বলবে, পাড়াপড়শি ভালো বলবে, বন্ধু বান্ধব ভালো বলবে, তাই তাদের মুখ থেকেই ভালো ভালো কথাগুলো শোনার জন্য আমরা এমন অনেক শৌখিন জিনিস কিনে ফেলি। হ্যাঁ, শৌখিন জিনিস কিনতে তো ভালো লাগে, কিন্তু সেটা যেন সামর্থ্যের মধ্যে হয়, পরবর্তীকালে যেন আমাকে হাহুতাশ করতে না হয় যে হাই রে, আমার সংসারটা চলবে কি করে, মাস শেষ হতে না হতে বন্ধু বান্ধবদের কাছে আমাকে ধার করতে না হয়। বন্ধু, মানুষ বড় বোকা, সে প্রথম ধনী হতে চায়, কোটি কোটি টাকা রোজগার করতে চায়, তারপর ভাবে সবাই মনে হয় তার সামনে মাথা নত করে দাঁড়াবে, সবাই মনে হয় তার কাছে কেনা হয়ে গেল, সে যা বলবে সবাই শুনে নেবে। হ্যাঁ, প্রথম প্রথম এটাই হয়, যখন তার পাওয়ার থাকে, যখন তার চেয়ার থাকে, যখন তার ক্ষমতা থাকে, তখন সবাই তার সামনে মাথা নত করে দাঁড়ায়। কিন্তু যখন তার চেয়ার থাকে না, যখন তার ক্ষমতা থাকে না, যখন তার সামর্থ্য থাকে না, তখন ধীরে ধীরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন সরে যেতে থাকে। আজ যে মানুষটা তার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে, আজ যে মানুষটা তার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছে,